আসসালামু আলাইকুম। গেটিং হেল্প মডুলে আপনাদের সবাইকে স্বাগতম। এই মডুলে আমরা দেখব কমান্ড লাইনের হেল্প সম্পর্কে। দ্যাট মিন্স কোন কমান্ডটি কিভাবে কাজ করে সেগুলো আমরা কিভাবে জানবো, এটা একটা ডকুমেন্টেশন আমরা দেখব। ফর এক্সাম্পল, যখন আমরা একটা মার্কেট থেকে স্মার্টফোন কিনি তখন কিন্তু সেই স্মার্টফোনটা কিভাবে চালালে বেটার হবে, কি কি পদ্ধতিতে চালাতে পারি সেটার জন্য কিন্তু একটা ম্যানুয়াল বা একটা গাইড বই দেয়। হ্যাঁ, লিনাক্সের ক্ষেত্রেও সেম। আমরা যে কোনো টুলস ইউজ করি না কেন বা যে কোনো টুল যদি আমরা ইনস্টলও করি, ম্যাক্সিমাম টুলসের ক্ষেত্রে, সবগুলো না বাট ম্যাক্সিমাম টুলসের ক্ষেত্রেই আমরা এই ডকুমেন্টেশন বা ম্যানুয়ালগুলো পাবো। ঠিক আছে, সো এই ম্যানুয়াল কিভাবে কাজ করে বা কিভাবে আমরা এই ম্যানুয়ালগুলো বের করব কমান্ড লাইনের, সেগুলোই দেখব। সো সেটা দেখার জন্য আমরা ফার্স্টে টার্মিনালটি ওপেন করি। ওপেন করার পর আমরা এটাকে একটু বড় করে নেই। তো আমরা যদি কোনো কমান্ডের ম্যানুয়াল বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, ফার্স্টে ম্যান লিখতে হবে। ম্যান হচ্ছে ম্যানুয়ালের শর্ট ভার্সন। সো ম্যান লেখার পর আমরা যেই কমান্ড লাইনের ম্যানুয়াল বের করতে যাব সেই কমান্ড লাইনটি আমরা লিখব। তো আমি এখানে লিখলাম এনকেল, এরপর এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টার্মিনালের পেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে টার্মিনালের পেজটা একটু ডিফারেন্ট লাগতেছে। এখানে আমরা চাইলে নতুন কোনো কমান্ড লিখতে পারতেছি না, এবং এখানে আরও অন্যান্য অনেক পেজ বা অনেক লেখা চলে আসছে। হ্যাঁ, সো এই লেখাগুলো কি কেন দেখাচ্ছে, রাইট? তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু দেখতে পাবো যে আমরা এনক্যাল যে কমান্ডটি আছে সেই কমান্ডের আমরা ডকুমেন্টেশনটি পেয়ে গিয়েছি, এবং এখানে বলতেছে যে ক্যালেন্ডার অথবা এনক্যাল, যেহেতু দুইটা সিমিলার, দ্যাটস ওয়াই দুইটাই রিকমেন্ড করতেছে বা দুইটাই শো করতেছে। সো এখানে বলতেছে যে ক্যাল অথবা এনক্যাল ডিসপ্লে ক্যালেন্ডার অ্যান্ড দ্য ডেট অফ ইস্টার। তো বুঝতেই পারতেছি যে এই কমান্ডটি এখানে যখন আমরা রান করব তখন সে আমাদেরকে ক্যালেন্ডারটি ডিসপ্লে করে দিবে। নিচে যদি একটু যাই, এখানে আমরা দেখব অনেক অপশন আছে। এই কমান্ডে যেই অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিচে গেলেই দেখতে পাবো, রাইট? সো এই যে আমরা এখানে অনেকগুলো ইউজ করেছি, যেমন হচ্ছে 3 ইউজ করেছি, হ্যাঁ, এ ইউজ করেছি, আফটার, বিফোর। ঠিক আছে, তো এখানে দেখেন এই অপশনগুলো কিন্তু দেখাচ্ছে, এবং এখানে কিছু বিষয়বস্তু দেখাচ্ছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব, সমস্যা নেই। তো এই ভিডিওতে আগে আমরা দেখি যে এখানে কি বলতেছে। হ্যাঁ, তো এখানে তো আমরা পড়লাম যে আসলে এই কমান্ডের কাজটা কি, এই কমান্ডের কি কি অপশন আছে, ঠিক আছে, এবং অপশনের ডিটেলসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি এই কমান্ডটা পড়লাম, জানলাম, এখন আমরা প্রিভিয়াস পেজে চলে যাব। সো প্রিভিয়াস পেজে আমরা কিভাবে যাব? এখন আমি চাচ্ছি যে আমি কমান্ডের যে ম্যানুয়ালটা এটা আমাদের পড়া হয়ে গিয়েছে, এখন আমরা এই কমান্ডটিকে রান করতে চাচ্ছি। সো এই রানটা আমরা কিভাবে করব? রানটা করার জন্য তো আমাদের প্রিভিয়াস পেজে যেতে হবে, বা আমাদের টার্মিনালটা যেভাবে ছিল সেভাবেই যাইতে হবে, তাই না? এখানে তো আমরা কোনো কিছু লিখলে আবার আসতেছে। সো তার জন্য যেটা করব যে আমরা এখানে একটু নিচে তাকানোর পর আমরা এখানে দেখতে পাবো যে আসলে এখানে বলেই দিয়েছে যে কিউ টু কোয়াইট। আমরা যদি এই পেজটাকে কোয়াইট করতে চাই তাহলে আমাদের কি বাটন প্রেস করতে হবে। তো আমরা কি বাটনটি প্রেস করলাম, করার পর দেখতে পাবো যে আমাদের প্রিভিয়াস যে টার্মিনালের পেজটি ছিল সেটাতে কিন্তু চলে এসেছে। এখন আমরা এখানে জাস্ট সিম্পলি এনক্যাল লিখলাম। দেখি ওনারা তো বলেছে যে আসলে এনক্যাল বা ক্যাল কমান্ডটি ক্যালেন্ডারটিকে শো করে। সো আমরা এই কমান্ডটিকে রান করে দেখি। হ্যাঁ, এখানে কিন্তু শো করতেছে, এগুলো আমরা জানি, প্রিভিয়াসলি দেখেছিলাম। তো এরকম আরও অনেক বিষয়বস্তু আছে, যেমন এখানে যদি আমরা অন্য একটা কমান্ডের ম্যানুয়াল দেখতে চাই, লাইক এখানে আমি লিখতেছি ম্যান, তারপর হচ্ছে টাচটা কি বলেন তো? আপনাদের একদম শুরুতে দেখিয়েছিলাম যে টাচ দিয়ে আমরা কীভাবে ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, সো এখানে আমি টাচটা লিখলাম, লেখার পরে এন্টার বাটন হিট করলাম। হিট করার পর দেখেন সে কিন্তু বলে দিচ্ছে যে টাচ কমান্ডটি চেঞ্জ ফাইল টাইম স্ট্যাম্প। হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে আপনার ফাইলের যে টাইম স্ট্যাম্পটা আছে বা ফাইলের যে নেমটা আছে সেটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা বলা নাই যে আসলে এটা দ্বারা আমরা ফাইল ক্রিয়েট করব। সো এটা ডকুমেন্টেশনে একটু সমস্যা আছে, হ্যাঁ, বা মিস্টেক আছে, এটা অনেক দিন ধরেই। সো এগুলো কোনো বিষয় না, জাস্ট কিছু কিছু কমান্ডের ক্ষেত্রে হয়তো কিছু অতটাও না, কিছু কমান্ডের ক্ষেত্রে হয়তো এরকম একটা টুকটাক মিস্টেক দেখতে পাবেন, দেখবেন যে কিছু বিষয় লেখা নেই বাট ওটা আপনি করতে পারতেছেন। হ্যাঁ, সো যাক, এগুলো অতটা বাঁচবে না। দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে টাচ,
তারপর নিচে যে টাচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে আরও অনেক ব্রিফ, এখানে দেখেন ডেট, স্ট্রিং। আচ্ছা, এগুলো বোঝার দরকার নেই, আমরা জাস্ট আমাদের লাগবে হচ্ছে এগুলো, পর হচ্ছে যে এখানে আছে কিছু, এগুলো আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, সো এগুলো তো আমরা দেখলাম। দেখার পর এখন আমরা চাচ্ছি যে এই পেজটা আমরা কিভাবে ইউজ করব সেটার একটা ডকুমেন্টেশন দেখতে। সো সেটার কিভাবে দেখব? হ্যাঁ, সো সেটা দেখার জন্য দেখেন, আমরা যখন এই পেজে আসব, আসার পর নিচে কিন্তু লেখাই থাকে প্রেস এইচ ফর হেল্প। দ্যাট মিন্স এই পেজটা আমরা কীভাবে রান করতে পারি সেটা কিন্তু আমাদের সেই ডকুমেন্টেশনটা পেতে গেলে আমাদের এখানে এইচ বাটনটা প্রেস করতে হবে। সো আমরা এখানে এইচ বাটনটা প্রেস করি। প্রেস করার পর আমরা দেখতে পাবো আমরা একটা অন্য পেজে চলে এসেছি। সো এই পেজে দেখেন এখানে দেখাচ্ছে যে আমরা এই পেজটা বা আমাদের যে প্রম্পটটা আসে এই প্রম্পটটা আমরা কীভাবে ইউজ করতে পারি। এখানে যদি আমরা স্পেস দিই তাহলে ফরওয়ার্ড যাবে, যদি আমরা পি দিই বা বি দিই, আচ্ছা এখানে বি আছে, যে বি আছে ব্যাকওয়ার্ড ওয়ান উইন্ডো। সো এগুলো আসলে কি, আবার এখানে আমরা যদি নিচে যাই, এখানে আমরা কীভাবে সার্চ করে বের করতে পারবো কমান্ডের অপশন বা নির্দিষ্ট কোনো লেখা বা যেটা আমরা চাচ্ছি সেটা আরও কীভাবে স্পেসিফিক ওয়েতে বের করতে পারবো। হ্যাঁ, সেই সার্চিং বিষয় এখানে দেওয়া আছে। তো এখানে স্পেস বা এই ফরওয়ার্ড ওয়ান উইন্ডো, ব্যাকওয়ার্ড ওয়ান উইন্ডো, এগুলো কি, এগুলো কীভাবে বোঝাইছে বলেন তো? এগুলো দ্বারা অ্যাকচুয়ালি আমরা কীভাবে কী করবো। হ্যাঁ, সো সেটা বোঝার জন্য আমরা এই পেজ থেকে কোয়াইট করব। কোয়াইট করার জন্য ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আমাদের কিউ বাটনটি প্রেস করতে হবে। এরপর আমরা প্রিভিয়াস যে পেজে ছিলাম সেটাতে চলে আসলাম। হ্যাঁ, এখন তো আমরা যদি নিচের টেক্সটগুলো দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগে? স্ক্রল করা লাগতেছে। হ্যাঁ, যখন আমি স্ক্রল করতেছি দেখেন একটু একটু করে উপরে যাচ্ছে। হ্যাঁ, যখন আমি অনেক জোরে জোরে স্ক্রল করতেছি তখন সে একটু জোরে জোরে যাচ্ছে। হ্যাঁ, এটাতে কিন্তু একটু লাইক অনেক হ্যাসেল। হ্যাঁ, সো এখানে আমরা যদি চাই যে না আমরা অ্যারো ডাউন বাটন প্রেস করে যাব, তাহলে দেখেনি যে এখানে এতটুকু আছে। এখন যদি আমরা অ্যারো ডাউন বাটন প্রেস করি দেখেন একটা একটা লাইন করে ওপরে যাবে। আমরা যদি এখন ক্লিক করে ধরে রাখি দেখেন, আবার অ্যারো আপ বাটন প্রেস করলাম একদম উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, অ্যারো ডাউন অ্যারো আপ দ্বারা একটা একটা লাইন করে ওপরে নিচে যাবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে কেমন হতো যে আসলে এটা এখানে আমরা যেই টেক্সটটাই দেখতেছি, যতটুকুই দেখতেছি এতটুকুর পরবর্তীতে আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, বা নেক্সট পেজে চলে যেতে চাচ্ছি। সো সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা সিম্পলি স্পেসের মাধ্যমে করব। আমরা যদি স্পেস বাটন প্রেস করি দেখেন নেক্সট পেজে চলে যাচ্ছে। আমরা যদি স্পেস প্রেস করি নেক্সট পেজে চলে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি পেজ দ্বারা কী বোঝালাম, রাইট? সো পেজ দ্বারা আমি বোঝাচ্ছি আমরা এই যে এখানে আমাদের টার্মিনালের সাইজটি এতটুকু আছে, আমরা যদি এটাকে একটু বড় করি আমরা কিন্তু এই যে নিচে আরও কিছু টেক্সট পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি এটাকে ছোট করি কিছু টেক্সট কমে যাচ্ছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই পেজটা বা এই টেক্সটটা এইটা দ্বারা আসলে আমি কি করব? আচ্ছা, তো এখন আমরা এই টার্মিনালে যতটুকুই টেক্সট আমাদেরকে দেখাচ্ছে এতটুকু টেক্সটকেই আমরা একটা পেজ হিসাবে ধরে নিতে পারি। সো এখন এতটুকু দেখাচ্ছে, আমরা এতটুকুকে একটা পেজ হিসাবে ধরতে পারি। আমাদের যদি এর চেয়ে একটু কম দেখায় আমরা এতটুকুতে একটা পেজ ধরতে পারি। ঠিক আছে, আবার যদি আমরা একটু নিচে যাই অন্য টেক্সটে যাই আমরা এতটুকুকে একটা পেজ হিসাবে ধরতে পারি। আমরা যদি এখানে থাকার পর যদি আমরা স্পেস বাটন প্রেস করি দেখেন আমাদের নেক্সট পেজে চলে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা এর আগে কোথায় ছিলাম বলেন তো? আচ্ছা, এখান থেকে যদি আমরা যাই এখানে একটু খেয়াল করবেন যে এখানে সিনপসিস থেকে এই অ্যাক্সেস টাইম পর্যন্ত আছে। হ্যাঁ, এখন যদি আমরা স্পেস বাটন প্রেস করি তাহলে এই টাইমের যে পরের অংশগুলো ছিল বা পরের যে লাইনটা ছিল সেখান থেকেই দেখাবে। সেখান থেকে কতটুকু দেখাবে? যতটুকু এই টার্মিনালে শো করবে বা যতটুকু দেখাতে পারবে ততটুকুই দেখাবে। হ্যাঁ, আর ওই ততটুকুকেই আমরা একটা পেজ হিসাবে গণ্য করব। সো আমরা স্পেস বাটন প্রেস করলাম দেখেন আমাদের কিন্তু টাইমের পর অংশটুকু দেখাচ্ছে। এখন আমরা একটু অ্যারো আপ বাটন প্রেস করে দেখি যে আসলে সি এর আগে বা এই লেখাগুলোর আগে কোন লেখাটা ছিল। সো আমরা সেটার জন্য অ্যারো আপ বাটন প্রেস করলাম দেখেন এতটুকু কিন্তু ছিল, মনে আছে? সো এটাই কিন্তু আমরা ওই যে গেটিং হেল্পে দেখেছি। হ্যাঁ, এই যে আমরা এখানে যদি যাই এইচ বাটন প্রেস করে দেখেন এখানে বলে দিয়েছে যে স্পেস বা অ্যাপ, হ্যাঁ, এইটা দ্বারা আমরা হচ্ছে এই যে ফরওয়ার্ড ওয়ান উইন্ডো। ঠিক আছে, সো
এখন আমরা চাচ্ছি যে আমরা তো নেক্সট পেজে চলে গিয়েছি, এখন আমরা পেছনের পেজে কিভাবে যাব। সো পেছনের পেজে যাওয়ার জন্য আমরা একটা কাজ করি, আবারও হেল্পে যাই, দেখি ওরা কি বলে। এখানে দেখেন ওরা বলেছে যে আমরা বি বাটন প্রেস করলে আমরা পেছনের পেজে চলে যেতে পারবো। সো সেটা করার জন্য আমরা দেখি পেছনের পেজে যাই কি না। আমরা বি বাটন প্রেস করলাম, দেখেন পেছনের পেজে চলে যাচ্ছে। হ্যাঁ, সো এটা একটা বিষয়। এখন আমরা দেখব যে সার্চ আসলে কিভাবে করে। হ্যাঁ, সো আমরা এখান থেকে গিয়ে এখানে আমরা ম্যান লিখলাম, অ্যানক্যাল লিখলাম, এন্টার বাটন হিট করলাম। আমরা চাচ্ছি যে স্পেসিফিক কোনো অপশনকে আমরা সার্চ করতে। হ্যাঁ, সো আমরা যখন এভাবে সার্চ করতে পারবো, বাট এভাবে করলে অনেক ক্ষেত্রে একটু হ্যাসেল হয়। সো আমরা চাচ্ছি যে স্পেসিফিকভাবে অপশনটা সার্চ করব। সো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমরা এটারও হেল্প দেখে নিই। হ্যাঁ, বা এটার ডকুমেন্টেশনটি দেখে নিই। সো আমরা এইচ বাটন প্রেস করলাম, প্রেস করার পর আমরা একটু নিচে যাই। হ্যাঁ, স্পেস বাটন প্রেস করে নিচে গেলাম। তো এখানে দেখেন যে সার্চিং, এখানে কয়েকটা প্যাটার্ন আছে যে আমরা কীভাবে কোন কোন ওয়েতে সার্চ করতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটাই দেখি যে এখানে বলতেছে যে কোনো কিছু যদি সার্চ করতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে। তারপর আমরা যেই লেখাটা বা যেই টেক্সটটা বা যেই অপশনটা বা যেই কমান্ডটা যেটাই বলেন না কেন আমরা সার্চ করতে চাই, সেইটা আমরা এখানে লিখব। এটা কিন্তু মূলত কোনো স্পেসিফিক কোনো কিছু না। হ্যাঁ, আমরা এটা সহজ ভাষায় বলতে গেলে এখানে জাস্ট আমরা টেক্সট দিব। হ্যাঁ, এই টেক্সট দিলে সেই টেক্সটটা ওরা সার্চ করে দেখবে যে আসলে কোথাও সাথে ম্যাচ হয় কি না। যদি ম্যাচ হয় সেটা আমাদেরকে প্রদর্শন করবে। সো এটা দেখি, আমরা কি বাটন প্রেস করে পিছনের পেজে যাই, যাওয়ার পর আমরা একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পর আমরা -W দিলাম, দেওয়ার পরে এন্টার বাটন হিট করলাম। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এটা দেখাচ্ছে। হ্যাঁ, সো আমাদেরকে বলে দিচ্ছে এই ডাব্লু অপশনটা কি করে, প্রিন্ট দ্য নাম্বার অফ দ্য উইক বিলো ইচ উইক কলাম। সো এই অপশন দ্বারা আসলে কি বোঝাইছে এটা বুঝতেছেন? এটা যদি আমরা বুঝতে যাই তাহলে একটা কাজ করব, আমরা সব সময় এই কমান্ডটাকে আমরা রান করে দেখব। এখানে ওরা বলতেছে যে এখানে হচ্ছে কততম উইক সেটা প্রদর্শন করবে। হ্যাঁ, এটা কিভাবে করবে, আমরা একটু নতুন টার্মিনাল ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে রান করি, একটু আপে যাই। ওকে, তো এখন আমরা এই অপশনটাকে ইউজ করব। কিভাবে ইউজ করব আপনারা জানেন, অ্যানক্যাল লিখব, লেখার পর -W দিব, এরপর এন্টার বাটন হিট করব। হিট করব তো করবই, এরপর আমরা একটা কাজ করি, এটা কম্পারিজনের জন্য আমরা শুধু অ্যানক্যাল লিখে সার্চ করি। ওকে, সো এখানে দেখেন, এখানে কিন্তু আমরা যখন শুধু অ্যানক্যাল লিখলাম তখন কিন্তু সে আমাকে জাস্ট এই মাসের ক্যালেন্ডার দেখাচ্ছে। বাট যখন আমি অ্যানক্যাল W দিলাম তখন কিন্তু সে ক্যালেন্ডার তো দেখাচ্ছে এবং নিচে আমাকে কিছু দেখাচ্ছে, রাইট? সো এটা দ্বারা কি বোঝাইছে? এটা দ্বারা বোঝাইছে যে আসলে আমাদের এই 1 তারিখ থেকে 5 তারিখ, এই 2022 সাল বা এই পুরো বছরের কততম উইক সেটা আমাদেরকে দেখাচ্ছে। 1 তারিখ থেকে 5 তারিখ এটা হচ্ছে 45তম উইক। হ্যাঁ, আই মিন এই নভেম্বর মাসের 1 তারিখ থেকে যে 5 তারিখ আছে এটা হচ্ছে এই পুরো বছরের 45তম উইক। 6 তারিখ থেকে 12 তারিখ হচ্ছে এই পুরো বছরের 46তম উইক। 27 থেকে 30 তারিখ পর্যন্ত হচ্ছে এই পুরো বছরের 49তম উইক। এটা যদি আমরা একটা কাজ করি, এটার জন্য আমরা অ্যানক্যাল লিখলাম, লেখার পর হাইফেন দিয়ে W দিলাম, এরপর আমরা ইয়ার দিই, ইয়ার দিলে আমরা পুরো যে বছরের যে ক্যালেন্ডারটি আছে সেটা পাবো। তো এখানে দেখেন ক্যালেন্ডারটা দেখাচ্ছে এবং আমাদের নিচে প্রদর্শন করিয়ে দিচ্ছে যে আসলে কোনটা কততম উইক। হ্যাঁ, সো দেখেন এখানে হচ্ছে আমাদের এই জানুয়ারি মাসের 1 তারিখটা হচ্ছে প্রথম উইক ছিল, 2 তারিখ থেকে 8 তারিখ হচ্ছে দ্বিতীয় উইক ছিল। হ্যাঁ, তো এরকম করতে করতে এই যে নভেম্বরের 1 তারিখ থেকে 5 তারিখ হচ্ছে 45তম উইক, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। ঠিক আছে, এই যে এখানে দেখেছিলাম। তো এই যে আমাদের এই যদি এখন আমরা বের করতে যাই যে আসলে টোটাল এই পুরো বছরে টোটাল কয়টা উইক গেছে বা কয়টা সপ্তাহ গিয়েছে, সো এটা সো সিম্পল। আমরা এখানে দেখলেই বলতে পারবো যে ডিসেম্বরের একদম লাস্ট উইকে যাই, দেখব যে হ্যাঁ 53 সপ্তাহে আমাদের পুরো বছরটি শেষ হয়ে গিয়েছে। এই ছিল বিষয়ে, এটা টুকটাক একটা ধারণা ছিল। তো আজ এই পর্যন্তই, নেক্সটে ম্যানুয়াল সম্পর্কে আরও বিস্তারিত দেখব। আল্লাহ হাফেজ।